সব কাজে জয় আসবে বা আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু আপনি সফলতা পাবেন। দেখুন, ঈশ্বরের কাছে কিন্তু আমাদের পারতপক্ষে একটা নিবেদন থাকে। কি নিবেদন থাকে? যে ভগবান, আমি যে কাজে যাচ্ছি বা যে কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজে যেন আমি সাকসেস হই বা সেই কাজে যেন আমি যথেষ্ট পরিমাণে সফলতা পাই। এটা কিন্তু ঈশ্বরের কাছে, গডের কাছে কিন্তু আমাদের প্রার্থনা থাকে, প্রত্যেকের থাকে। অনেক মানুষ দেখুন, তারা কাজে সফলতা পাওয়ার জন্যে হয়তো কোনো মানুষকেও হয়তো কিছু উপঢৌকন দিয়েছেন, অর্থাৎ কিছু পয়সা বা অন্য কোনো জিনিস তারা হয়তো পুরস্কার স্বরূপ দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে তাদের সেই বিশেষ বা নির্দিষ্ট কাজটা তারা করে দেন। তাহলে লক্ষ্য করুন সেই কাজটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ যে তাকে কিন্তু সে তাকে কিছু পয়সা বা উপঢৌকনও দিল। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা সব কাজে কেন জয়লাভ করতে পারি না বা আমরা সফলতা কেন পাই না। আজকে দারুণ একটা টিপস আপনাদেরকে আমি বলে দেব। যারা যারা মনে করেন যে আমি এই কাজটা করব কিন্তু আমার কাজটা হচ্ছে না, কোথাও না কোথাও কাজটা আটকে যাচ্ছে, বা কোনো মানুষ হয়তো আমাকে ক্ষতি করে রেখেছে যে তার জন্য এই কাজটা আমি সম্পূর্ণরূপে করতে পারছি না। যারা এই ধরনের চিন্তা ব্যক্ত করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু বিশেষ উপযোগী হতে চলেছে। তার কারণটা একটু বলে দিই আপনাদের। তার কারণ মাথায় রাখবেন যে অনেক সময় কি হয় যে ভাগ্য কিন্তু আমাদের সাথ দেয় না। এটা সবসময় আমি বারবার করে দেখুন, আমি আজকে জ্যোতিষ চর্চা করি, তন্ত্রবিদ্যা চর্চা করি আজকে দীর্ঘ 19 বছর। আপনারা কম বেশি সবাই জানেন। যারা দীর্ঘদিন ধরে 10 বছর, 8 বছর, 7 বছর শুধু ইউটিউবে আমার ভিডিও দেখছেন, দীর্ঘ 7-8 বছর ধরে আপনারা ভিডিও দেখছেন, তার আগেও অন্য চ্যানেলে আমার ভিডিও দেখেছেন আপনারা। এত বছর ধরে কিন্তু শুধু ইউটিউবে আপনারা আমাকে দেখছেন, তার আগে অনেকে আমাকে টিভি চ্যানেলে ভিডিও দেখেছেন, আমার টিভি চ্যানেলের প্রোগ্রাম দেখেছেন, আপনারা অনেকেই দেখেছেন, তারা জানেন। দেখুন, আজকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলতে পারি যে মানুষের যদি গ্রহের পজিশন খারাপ থাকে তাহলে কিন্তু আর কিছু করার থাকে না। দেখুন, সফলতা তো আমরা প্রত্যেকেই চাই, কিন্তু বাস্তব তো ব্যাপারটা অন্য। সফলতা তো সবাই পায় না। আবার দেখুন, অনেকের কিন্তু যোগ্যতা আছে। সব থেকে খারাপ মানুষের এটাই লাগে যে যার যোগ্যতা আছে তখন সেও কিন্তু সফলতা পাচ্ছে না। অনেকে দেখবেন অনেক অযোগ্য লোক, আমরা বলি না অনেক অযোগ্য লোক এই কাজে সফলতা পেল, বা অনেক অযোগ্য লোক এই কাজটা করে ফেললো, কিন্তু অনেক যোগ্য লোক কিন্তু কাজটা করতে পারছে না। তার তো ক্ষমতা আছে, সে একজন এবিলিটি, কিন্তু সে কাজটা করতে পারছে না। কেন হয় এগুলো? দেখুন, গ্রহ যদি আপনাকে সাথ না দেয়, সবসময় মনে রাখবেন মানে হওয়া কাজটাও আপনার হবে না। সোজা কথা, হওয়া কাজটাও কিন্তু হবে না, কারণ ভাগ্য আপনাকে সাথ দিতে হবে। সব কথার এক কথা, কিন্তু ভাগ্য যদি আপনার সাথ না দেয়, আপনি যদি ওই ধর্মতলার বুকেও যদি একটা দোকান খোলেন, দেখবেন সেই দোকান আপনার চলবে না। আবার অনেকে আছে মানে অত পরিচিতি না জায়গাটার, কিন্তু সেই দোকানে কিন্তু রমরমা ভিড়। এটা কেন হচ্ছে আগে আপনাকে জানতে হবে। তার কারণ কিন্তু তার ভাগ্য, তার জায়গা, তার ভাগ্য। সব থেকে বড় জিনিস তার ভাগ্য। সে যেখানেই দোকান দেবে সেখানেই তার চলবে, তার বিজনেস এমনভাবেই চলবে। যাই হোক, আপনারা যারা যারা পিছিয়ে, আমি এত কথা আপনাদের এই জন্যই জাস্ট শেয়ার করলাম, যারা যে কোনো কাজে, যে কোনো বিষয়ে পিছিয়ে পড়েছেন বা ভাবছেন যে আমি আজকে ইন্টারভিউ দিতে যাব বা পার্টিকুলার কোনো কাজ করতে যাব বা কোনো মানুষের কাছে যাব, সেই মানুষটা যেন কাজটা আমার করে দেয় বা সেই মানুষটা যেন আমাকে ভালোবাসে, তার দ্বারাই যেন আমি বিশেষভাবে উপকৃত হতে পারি, বা তিনি যেন এক মানে নো চিন্তা, মানে অর্থাৎ কোনো চিন্তাই সে করবে না, চিন্তা ছাড়া যেন আমার কাজটা করে দেয়। হয়তো তিনি আগে কথা আপনাকে দিয়েছিলেন যে তিনি কাজটা আপনার সত্যিকারের করে দেবেন, কিন্তু তিনি দেবেন বলছেন বাট করে দিচ্ছেন না। তাদের জন্যে, যাদের ভাগ্য একেবারে মাটিতে মিশে গেছে, যারা স্বপ্ন দেখতে ভুলে গেছেন, কোনো কাজে সফলতা হচ্ছে না, তারা কি করবেন? তাদের জন্য কিন্তু আজকের এই আমার বিশেষ ভিডিও। তারা যেটা করবেন, একটা গোটা কাঁচা হলুদ নেবেন, একটা গোটা কাঁচা হলুদ, মনে রাখবেন কিন্তু একটা গোটা কাঁচা হলুদ নেবেন। সেই কাঁচা হলুদ কিন্তু আপনারা কাটবেন না। দেখবেন বাজারে সব জায়গায় দেখবেন কাঁচা হলুদ কিনতে পাওয়া যায়,
পুজোর সময় আমরা বিশেষভাবে এটা কাজে লাগে। কাঁচা হলুদ, অনেকে কাঁচা হলুদ খান, বিশেষভাবে উপকৃত। কাঁচা হলুদ নেবেন, গোটা একটা কাঁচা হলুদ। গোটা একটা কাঁচা হলুদ নেওয়ার পরে আপনি ওই কাঁচা হলুদটা এক ছোট একটা বোতলের মধ্যে গঙ্গার জলের মধ্যে ভরে দেবেন। একটা গঙ্গার জলের মধ্যে ভরে দেবেন, ওই কাঁচা হলুদটা গঙ্গার জলের মধ্যে ভরে দেবেন, আর কিচ্ছু না। কাঁচা হলুদটা গঙ্গার জলের মধ্যে ভরে দিয়ে ওই আপনি একটা বোতলের মধ্যেই মনে করুন কাঁচা হলুদটা ভরে দিচ্ছেন, তার মধ্যে গঙ্গার জল দিয়ে ভর্তি করছেন। তারপরে একটা কাগজে লাল কালি দিয়ে আপনার নামটা 6 বার লিখবেন। 6 বার আপনার নাম আর আপনার গোত্রটাও লিখবেন, কিন্তু 6 বার। আমাদের প্রত্যেকের তো একটা গোত্র হয়, কাশ্যপ গোত্র, আলিঙ্গন গোত্র, ভরদ্বাজ গোত্র, শৌকালীন গোত্র, বাসব গোত্র। দেখবেন আমাদের অনেক রকমের গোত্র হয়, মানুষের পদবি ভিন্ন ভিন্ন সহকারে। তো যার যা গোত্র থাকবে, নিজের পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা মানুষ আছেন, মামা মামি কাকা কাকিমা মা বাবার থেকে জেনে নেবেন আপনার গোত্র কি। সেই গোত্রটা আপনি লিখে দেবেন 6 বার, নিজের নাম পাশে দিয়ে আপনার গোত্র লিখে দেবেন। কাগজটা ভাঁজ করে ওই বোতলের মধ্যে আপনি দিয়ে দেবেন। ওই হলুদ থাকবে, কিন্তু হলুদটা কিন্তু কাটতে বারণ করেছি, কিন্তু আমি শুধু গোটা একটা হলুদ দেবেন। আর গঙ্গার জল থাকবে, আর শুধু আপনার নাম আর গোত্র 6 বার লিখে কাগজটার মধ্যে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি টানা, মনে রাখবেন, টানা 21 দিন ওই জল স্নান করার পরে 2-4 ফোঁটা করে মা লক্ষ্মীর নাম করে, কি বললাম, ওই টানা 21 দিন ওই জল মা লক্ষ্মীর নাম করে আপনার মাথায়, গা মাথায় ছিটিয়ে দেবেন। বেশি জল কিন্তু দয়া করে ছিটাবেন না, জাস্ট 2-4 ফোঁটা। স্নান করা হয়ে গেল, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন। আপনি ওখান থেকে জাস্ট 2 থেকে 4 ফোঁটা জল মা লক্ষ্মীর নাম করে আপনার মনস্কামনা জানিয়ে গায়ে মাথায় ছিটিয়ে দিন। এটা করে আপনি যে কাজে যাবেন, যেখানে যাবেন, সফলতা আপনার নিশ্চিত, জয় আপনার নিশ্চিত। আপনি যেখানেই যান, দেখুন আপনি কোনো কাজে সফলতা পাচ্ছেন না, বারবার করে সেখানে যাচ্ছেন, তারা হয়তো আপনাকে অপমান করছে, আপনাকে দেখে হয়তো মুখ ছিটকাচ্ছে, বা আপনাকে হয়তো কোনো গুরুত্ব দিচ্ছে না, বা আপনাকে কেউ চাপে রাখার চেষ্টা করছে। হয়তো অনেক জায়গায় আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, বা কোনো প্রাইভেট জব করেন, বা কোনো গভর্নমেন্ট সার্ভিস করেন, সেখানে আপনার কলিগরা, অন্য কিছু দুষ্টু প্রকৃতির মানুষ আছে, তারা আপনাকে চাপে রাখছে, তারা আপনার ক্ষতি করতে চাইছে। সেখানে গিয়ে মানে আপনি জাস্ট ওই জলটা মা লক্ষ্মীর নাম করে ছিটিয়ে 2-4 ফোঁটা করে যান, সবাই আপনাকে জায়গা আগে ছেড়ে দেবে। সবাই আপনাকে জায়গা ছেড়ে দিয়ে তার সিট পর্যন্ত আপনাকে দিয়ে দেবে। বিশ্বাস না হয় চোখ বন্ধ করে 21 দিন কাজটা করুন, আশা করি অবশ্যই আপনারা ফল পাবেন। তবে মা লক্ষ্মীর নামটা কিন্তু দয়া করে একটু নেবেন। আর জল কিন্তু বেশি ছেটানো যাবে না, বারবার করে বলছি, 2-4 ফোঁটা জলই কিন্তু আপনারা ছিটাবেন, বেশি জল ছিটানো যাবে না। কারণ এখন কিন্তু শীতকাল, এমনি মানুষের ঠান্ডা লেগে যাচ্ছে। আপনি 2-4 ফোঁটা জলই ছিটাবেন, মনে ভক্তি রেখে, তাতেই আপনি বেনিফিট পাবেন। কাজটা করুন। যারা যারা সফলতা পাচ্ছেন না, বারবার করে ব্যর্থ হচ্ছেন, পরাজিত হচ্ছেন, তাদের জন্য আমার এই বিশেষ টিপস। ধন্যবাদ।